বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দীর্ঘ একদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একটু অসুস্থতার কারণে। সকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে কয়েকটি তথ্য দিব এবং কালকে একটা আপনাদের জন্য সুখবর রয়েছে, কালকে একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে দুইটি তথ্য দিব আজকে। তো খাদ্য আর সমাজসেবা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটিও দেব। তো খাদ্য অধিদপ্তরে আমি এর পূর্বের ভিডিওতে বলেছিলাম যে সামনের 16 তারিখ মানে আগামীকালকে যে পদের কথা বলেছিলাম সেই পদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। ইনশাল্লাহ আশা করা যায় যে আগামীকাল অ্যাডমিট প্রকাশিত হবে এবং আপনারা সকলে প্রস্তুত থাকুন। আর আমি যখন ভিডিও ছাড়বো আমার ভিডিওটি দেখে ইনশাল্লাহ অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। এই ছিল খাদ্য অধিদপ্তরের টপিক। আর অ্যাডমিট তুলতে না পারলে আমার একটি নক দেন, আমি এখন বুঝাই দিব, অথবা আপনাদের জন্য একটি ভিডিও করে আবার আমি আপলোড করব। এখন আপনারা যদি না পারেন অ্যাডমিট তুলতে তাহলে আমাকে বলিয়েন, আমার কমেন্ট করিয়েন অথবা ইনবক্সে নক দিন। আমি এখন কীভাবে অ্যাডমিট তুলতে হয় সে বিষয়ে সে টপিকে একটি ভিডিও আপলোড করব। এখন আমরা একটু চলে যাই সমাজসেবা অধিদপ্তরের দিকে। তো এই যে এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সার্কুলারটি। এখানে হচ্ছে পদ সংখ্যা ছিল 209টি সমাজকর্মী পদে। তো স্থায়ী রাজস্ব খাতের একটি এটা পদ ছিল। তো এটি আবেদন শেষ তারিখ হচ্ছে আমি 18 জুলাই। তো হাতে আর বেশি সময় নেই, আর একদিন সময় আছে। আপনারা যত দ্রুত পারেন এটির আবেদন শেষ করে দিন, কারণ এটি একটি স্থায়ী সরকারি চাকরি এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্ত একটি চাকরি। আর 16তম গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490। যারা এখনও আবেদন করেননি আবেদন করে ফেলুন, কারণ দেখবেন যে আগের দিন আবেদন করতে গেছেন, দেখবেন যে সার্ভার প্রবলেম, আবেদন নিবে না, তো অনেক সমস্যা করবে। তো এটি এখনও যারা আবেদন করেননি আবেদন করে নিন, ঠিক আছে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কিন্তু কিছু কিছু জেলার প্রার্থী বাদে আবেদন করতে পারবেন না। সো যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে জেলা হলো রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এসব নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সকলে আশা করি আপনারা জানেন। তো এখনও যারা আবেদন করেননি এটিতে আবেদন করে নিন। আর কেউ যদি আবেদন করতে না পারেন বা আর্থিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে নক দেন, আমি এখন ফ্রিতে আবেদন করে দেবো। আপনারা শুধু যে চার্জটা মানে ফিটা পে করবেন, আমি ফ্রিতে আবেদন করে দেবো ইনশাল্লাহ। কালকে একটি আমি ভিডিও নিয়ে আসবো খাদ্য অধিদপ্তর সম্পর্কিত এবং ইনশাল্লাহ খুশির একটি সংবাদ নিয়ে আসবো। তো সকলে ভিডিওটির জন্য একটু অপেক্ষা করুন, কালকে ইনশাল্লাহ আমি ছাড়বো। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো রকমের আপডেট সবার আগে পেতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।